কংসের কাল, যাকে ও এত বছর ধরে মথুরায় নিয়ে আসার চেষ্টা করছিল, সেই কৃষ্ণ এখন মথুরায় পৌঁছে গেছে। আর এছাড়াও কংসকে আর কি কি বলতে হবে সেটা তো আপনি ভালোভাবেই জানেন। আমি জানি প্রভু, আপনি যা চান তাই হবে। কানাই, কংসকে নিজের থেকে জানানোর দরকার কি যে আমরা এখানে এসে পড়েছি? নিজের সমস্যা নিজেই কেন বাড়াচ্ছ তুমি? সমস্যা বাড়াচ্ছি না, তার সমাধান বের করছি দাদা। ধনুক সেই বাচ্চাই ভাঙবে, আর সেই জন্য সেই কাজ আরো একটু সহজ করে দিচ্ছি। সহজ কিভাবে? কানাই, একটা কথা বল। কংসের সমস্ত সৈন্য, ওর ৮ ভাই অষ্টচক্রব্যূহ নির্মাণ করতে চলেছে, আর এদিকে তুমি নিজের খোঁজ খবর নিজেই তাদেরকে পৌঁছে দিচ্ছ যে নাও আমি এসে গেছি আর এখানেই আছি। কানাই, সবার আগে তুমি এটা বলো যে একটা ছোট্ট সাধারণ বাচ্চা এত বড় সৈন্যের মধ্যে দিয়ে গিয়ে ওই অষ্টচক্রব্যূহকে কি করে ভাঙবে? ওই ধনুক অবধি পৌঁছানো তো পরের কথা। যদি প্রশ্ন হয় ওই ধনুকে, তাহলে ওই ধনুক বাচ্চাই ভাঙবে। আর যদি প্রশ্ন হয় অষ্টচক্রব্যূহের, তাহলে সেটা ভাঙবে স্বয়ং কংস। অর্থাৎ কংসের নিজের তৈরি করা অষ্টচক্রব্যূহ কংস নিজেই ভাঙবে। কিভাবে? আপনি শুধু দেখতে থাকুন, বড়ই মজা হবে। মহারাজ, মহারাজ, আপনার সমস্ত সৈন্য অষ্টচক্রব্যূহ নির্মাণের জন্য প্রস্তুত। একটা পাখি তার মৃত্যুর পূর্বে তার সমস্ত শক্তি ব্যবহার করে ওড়ার চেষ্টা করে কংস। তোমার যা যা করার ইচ্ছে করছে তুমি সব কিছু করে দেখতে পারো কংস। তোমার জম তোমাকে গ্রাস করতে চলে এসেছে। শান্ত হও, এত উত্তেজনা, এত ক্রোধ ভালো নয় কংস। আমি কৃষ্ণকে মথুরায় নিয়ে এসেছি তোমার এত বছরের ইচ্ছে পূরণ করতে। তাহলে ওই কৃষ্ণ শেষ পর্যন্ত মথুরায় এসেই পৌঁছেছে। আমায় হারানো অসম্ভব, আর আমার শক্তিও অন্তহীন। আর ধরাও আমার, আর সমস্ত বিকল্প মহাবলী কংসের। তুমি মূর্খ কংস, ভেবে দেখো এরকম তো আগেও হয়েছে। যখন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন তখন তিনি শিশু মাত্র ছিলেন। তখনও তোমার শক্তি অসীম ছিল, তখনও এই ধরা তোমারই ছিল। কিন্তু তুমি ওকে যাওয়ার থেকে আটকাতে পেরেছো, আর না ওকে খুঁজে পেয়েছো। কিন্তু এবারেও তুমি চাইলেও ওকে খুঁজে পাবে না। কৃষ্ণের এতটা আত্মবিশ্বাস আছে যে সে তোমার সাথে বাজি ধরেছে যে যদি তুমি তাকে খুঁজে পাও তবে সে যুদ্ধের আগেই হার স্বীকার করে নেবে আর তোমাকে জীবিত রেখে এখান থেকে ফিরে যাবে। বলো কংস, তোমার কি সেই সামর্থ্য আছে যে তুমি শ্রীকৃষ্ণকে খুঁজে পাবে? অক্রূর, বলে দাও এই কোয়ালাকে যে মহাবলী কংস তার বাজি স্বীকার করছে, আর আমি ওই কৃষ্ণকে অবশ্যই খুঁজে বের করব। সৈন্যগণ, মথুরার প্রত্যেকটা কোনা কোনা খোঁজো, যা হচ্ছে সেটা করো, কিন্তু যে কোনো মূল্যে, যথা মূল্যে ওই কৃষ্ণকে আমার চাই। যাও।
কি ভাবছো কানাই? এটাই যে রাধা এখন কি করছে? ভাবছি না দাদা, শুনছি রাধা শুধু কৃষ্ণের নাম জপ করছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। শুনলেন আপনি? রাধার মুখে শুধুমাত্র কৃষ্ণ রয়েছে। না কানাই, আমি শুনতে তো পাচ্ছি না, কিন্তু এটা জানি অবশ্যই যে ভালোবাসার এই সম্পর্ক অত্যন্ত গাঢ় হয়, অত্যন্ত প্রবল হয়। দূরত্বের কোনো প্রভাব পড়ে না এর উপরে, আর সময়ের থেকে অত্যন্ত মূল্যবান। কৃষ্ণ কৃষ্ণ। এখনো কৃষ্ণের নাম জপ করে যাচ্ছ তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রাধা? কংসের সাথে লড়াই করা তো দূর, এত ঠান্ডা আজ রাতে। এই ঠান্ডার মধ্যে মথুরায় পথ হারিয়ে মরে যাবে সে, তোমার ওই কৃষ্ণ। তারপর তুমি করতে থেকো কৃষ্ণ কৃষ্ণ। মূর্খ। শীত তো পড়েছে, কিন্তু আমার কৃষ্ণের ঠান্ডা কিভাবে লাগতে পারে? এখন আমার বিশ্বাস যে আমার কৃষ্ণের আর শীত করবে না। একদমই রাধা, এবার আমার আর শীত করছে না। না বাবা, ঠিক আছে। কিন্তু তুমি তো গায়ে চাপা দাওনি কানাই। ভেবে নিন চাপা দিয়েছি। সব থেকে ভালো চাদর, ভালোবাসার চাদর দিয়েছি আমি। মানুষের স্বভাব হলো যে সে সবসময় নিজে বলতে চায়, কারুর কথা শুনতে চায় না। কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে, সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে। তাই যদি আপনি কাউকে চিনতে চান, কাউকে বুঝতে চান, তাকে থামাবেন না, শুধু বলতে দিন। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে, আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে। বলতে দিন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে। এক যে কাউকে বলতে দেয় না, আর এক যে সবার কথা শুনে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ? কারণ এই ভবিষ্যৎ আপনার। রাধা রাধা। Krishna 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 Krishna